রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 20তম বৈঠক চলছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসিব, এখন পর্যন্ত কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে জানাবেন আমাদের। মুর্শেদ, আপনাকে জানিয়ে রাখি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে দ্বিতীয় দফায় ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠক হচ্ছে, আজকে 20তম দিন। এই 20তম দিনে মোট 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে গতকালকে পর্যন্ত, কিন্তু আজকে কোনো বিষয় এখন পর্যন্ত ঐকমত্য হয়নি। যে বিষয়ে আজকে উত্থাপন করা হয়েছিল মূলত সাংবিধানিক 4টা পদ। বিশেষ করে যদি আমি বলি, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং পাবলিক সার্ভিস কমিশন এবং ন্যায়পালের নিয়োগ, এই যে বিধান, এই বিধানগুলোর জন্য একটি নিয়োগ কমিটি গঠন করা, একটি স্বাধীন এবং নিরপেক্ষ যারা এই কমিশনের প্রধান এবং এই কমিশনারদের নিয়োগ দেবেন, এজন্য একটি স্বাধীন এবং নিরপেক্ষ একটি কমিটি থাকবে এবং এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আসলে এটি কেন? এটি মূলত একটি প্রয়োজন হয়েছে যে এর আগে আমরা দেখা গেছে যে নির্বাহী বিভাগের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তার ইচ্ছেই এইসব প্রতিষ্ঠানগুলো, এগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এসবের নিয়োগ দিয়েছেন এবং সেখানে অনেক বিষয়ে দলীয়করণ হয়েছে। সেটি যেন না হয় এবং এগুলো যেহেতু স্বাধীন প্রতিষ্ঠান, এই স্বাধীন প্রতিষ্ঠানগুলো যেন তার কাজ আরও ভালো মতন করতে পারেন, এজন্য একটি নিয়োগ কমিটি গঠন নিয়ে কিন্তু শুরু থেকে এই অভ্যুত্থানের পর থেকে আলাপ আলোচনা ছিল। যদিও প্রথমে এনসিপির উত্থাপন করা হয়েছিল এনসিসি, সাংবিধানিক নিয়োগ কাউন্সিল, এবং পরে সেখান থেকে সরে এসে সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ, সেখানেও আসলে বিএনপি আপত্তি জানিয়ে এসেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু আজকেও এই বিষয়গুলো যখন উত্থাপন করা হয়েছে কমিশনের বৈঠকে, তখনই শুরুতে বিএনপি ওয়াক আউট করেছে। প্রায় আধা ঘন্টা ধরে তারা এই বৈঠকে অংশ নেয়নি, আধা ঘন্টা পরে গিয়ে তারা আবার বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে তারা আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, বিএনপি সেখানে তারা কথা বলছে না। তারা মূলত তাদের অবস্থানটা স্পষ্ট করেছে, তারা এই বিষয়গুলোতে তাদের দ্বিমত রয়েছে, কারণ বিএনপি নেতারা মনে করছেন যে এর মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাবে, আর যে কারণে এর বিরোধিতা করেছে অন্যান্য রাজনৈতিক দল বেশিরভাগই। বিএনপি, আমরা দেখেছি অন্যান্য বিষয়ে বিএনপির সাথে আরও বেশ কিছু রাজনৈতিক দল একমত হলেও কিন্তু এই সাংবিধানিক নিয়োগ কমিটিগুলোর ব্যাপারে তারা কিন্তু একমত নয় এবং তারা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। এবং এখন পর্যন্ত যেটি আলোচনা হচ্ছে, পিএসসি কীভাবে নির্ধারণ হবে, দুদক কীভাবে নির্ধারণ হবে, এই বিষয়গুলো ঐকমত্য কমিশন আলাপ আলোচনার মাধ্যমে তারা জানাবেন এবং সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে কমিশনের সহসভাপতি জানিয়েছেন। এই ছিল মুর্শেদ এই ঐকমত্য কমিশনের খবর। ঐকমত্য কমিশন থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।